তো বন্ধুরা চলে এলাম আজকে একটি নতুন ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয় এই যে চ্যাপ্টারটি রয়েছে এখানে আমরা একেবারে চলে আসবো কোষে দেখি 5.3। তো আমরা কোষে দেখি 5.3-এর কিন্তু আজকের এই ক্লাসে আমরা এখানে এই দুয়ের দাগ থেকে কিন্তু অঙ্কগুলো কিন্তু দেখছো রয়েছে। তো এই দুয়ের দাগের অঙ্কগুলো কিন্তু আমরা সমাধান করার চেষ্টা করব। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু তোমাদেরকে অ্যান্সার বলে দেবো বা তোমাদের সমস্যার সমাধান বলে দেওয়ার চেষ্টা করব। তো চলো তাহলে শুরু করছি আজকের ক্লাসের টপিকস। আজকে আমরা অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয় চ্যাপ্টারের কোষে থেকে 5.3-এর দুয়ের দাগের এই একের দাগ থেকে কিন্তু আমরা তো দুয়ের দাগের একেরটা দেখা রয়েছে সরল করি সূত্রের সাহায্যে তোমাদেরকে কিন্তু এক্ষেত্রে সলভ করতে হবে। তো দেখো রয়েছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার হোল টু পাওয়ার স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তো আমাদেরকে কিন্তু এইটি আমাদের সরল করতে হবে। তো আমি প্রথমে অঙ্কটা দেখো এইভাবে তুলে নিয়েছি যেটা একের দাগে আমাদের রয়েছে। এইবারে তোমাদেরকে কিন্তু এই ক্ষেত্রে তোমরা একটি সূত্র জেনেছিলে, যে দুটো সূত্র ছিল, একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এর সূত্র, আরেকটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো দেখো, তো প্রথমে তোমরা কি করবে, সমান চিহ্ন দিলাম, এইবারে এখানে এ প্লাস বি লিখলাম এবং আমরা কি করলাম এই এ প্লাস বি এর সাথে এখানে এই শেষেরটা লিখছি। সূত্র দেখবে একটা রয়েছে, আমি সূত্রটা খানিকক্ষণ পর লিখছি তাহলে বুঝতে পারবে কেন আমরা দুটোকে একসাথে লিখলাম। তাহলে এটাকে আমরা একসাথে লিখলাম। আচ্ছা ধরো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটও দিয়ে দিলাম, না দিলেও কিছু যায় আসে না। তারপর এ মাইনাস বি এটা লিখছি, এটার সাথে এরপরে এটা লিখছি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুটো পার্ট আমরা কিন্তু এইভাবে লিখলাম। তারপর দেখো বন্ধুরা, একটা সূত্র তোমরা জানো, এখানে সূত্রটা আমি পাশে এখানে লিখছি উপরে, যে এ কিউব প্লাস বি কিউব যদি থাকে সেটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা সূত্র। আর সেম একই সূত্র যদি এখানে মাইনাস থাকে, এ কিউ মাইনাস বি কিউব, এটা হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুটো সূত্র তোমরা আগেই জেনেছো। দেখো এবারে এই অংশটা দেখো রয়েছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এই অংশটাই যে দেখো এই অংশটার সাথে সমান না, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই পুরোটার বদলে আমরা লিখতে পারি কি, যে এ কিউব প্লাস বি কিউব, এটা আমরা লিখতে পারি, কারণ এই পুরোটা সূত্র হচ্ছে যে এইটা এ কিউব প্লাস বি কিউব। তাই আমি এই পুরোটার বদলে এখানে লিখছি এ কিউব প্লাস বি কিউব, এটা লিখলাম। তারপর এই দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার, এই যে পুরোটা রয়েছে এটা দেখো এখানে রয়েছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাই আমি এই পুরোটার বদলে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, তাই এখানে লিখলাম এই পুরোটার বদলে এ কিউব মাইনাস বি কিউব, জাস্ট এইভাবে লিখলাম। এইবারে দেখো আরেকটা সূত্র রয়েছে, দেখো সূত্র অনেকগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে কারণ ওখানে বলে দিয়েছে যে সূত্রের সাহায্যে করো। তো দেখো আরেকটা সূত্র রয়েছে, যদি থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কিন্তু আমরা জানি। আরেকটা সূত্র রয়েছে, তোমরা পাশে এইভাবে কিন্তু লিখে দিতে পারো। দেখো তো একইভাবে দেখো যদি এইরকম ফর্মে কোনো থাকে যে প্রথমে এ বা প্রথমে যে কোনো সংখ্যা বা যে কোনো চলরাশি, তারপর যে কোনো চলরাশি, সেম একইভাবে প্রথমে সেই চলরাশি, দ্বিতীয় সেই চলরাশি, এবং শুধু মাঝখানে কিন্তু চিহ্ন দুটো আলাদা হবে, একটাই প্লাস হবে একটাই মাইনাস হবে, তখন কিন্তু আমরা লিখতে পারি প্রথমটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার। দেখো ঠিক একইভাবে যদি আমরা এখানে দেখি, রয়েছে এ কিউব প্লাস বি কিউব, দেখো এখানে যা আছে এখানেও তা আছে, আর এখানে যা আছে এখানেও তা আছে, শুধু দেখো চিহ্ন দুটো আলাদা, মানে পুরোপুরি এই সূত্রের মতোই। শুধু দেখো এখানে এই সূত্রের সাথে এই সূত্রের তফাৎটা কি, এখানে মাথায় শুধু কিউব নেই কিন্তু এখানে মাথায় কিউব রয়েছে। তো কিউব থাক নাই থাক এটা আমাদের যায় আসে না। দেখো আমাদের সেই একই ফর্মে আসছে কিনা, যে এখানে যা থাকবে এর পরের ব্র্যাকেটও সেই প্রথমে একই থাকতে হবে, এই প্রথম ব্র্যাকেটে দ্বিতীয় যা থাকবে দ্বিতীয় ব্র্যাকেটে দ্বিতীয় কিন্তু একই থাকতে হবে। শুধু আমাদেরকে লক্ষ্য যে মাঝের চিহ্ন দুটো যেন আলাদা হয়, একটাই প্লাস থাকবে একটাই মাইনাস থাকবে। দেখো এখানেও রয়েছে একটাই প্লাস একটাই মাইনাস, তাহলে আমরা লিখতে পারি এই সূত্র অনুসারে যে প্রথমে যেটা থাকবে সেটা স্কোয়ার। তো প্রথমে আমাদের রয়েছে এ কিউব, তার স্কোয়ার মাইনাস দ্বিতীয়তে যেটা থাকবে তার স্কোয়ার, দ্বিতীয় রয়েছে বি কিউব তার স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ 3 আর 2 গুণ করলে হবে 6 মাইনাস বি 3 2 গুণ করলে হবে 6। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণীয় সমাধান। তাহলে আমরা পুরো এই অঙ্কটাকে সমাধান করে সূত্রের সাহায্যে পেলাম এস টু পাওয়ার 6 মাইনাস বি টু পাওয়ার 6। দেখো এরপর দুই দাগটা রয়েছে এ মাইনাস 2b ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার ইন্টু এ কিউ প্লাস 8b কিউ। এইটাকে এবার আমাদেরকে সূত্রের সাহায্যে কিন্তু গুণ করতে হবে। তো অঙ্কটা আমরা এখানে তুলে নিলাম যে এ মাইনাস 2b
ইন্টু এ স্কোয়ার প্লাস 2b প্লাস 4b স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস 8b কিউব। এটা তো আমরা কী করবো দেখো, ঠিক একেবারে সমান। দেখো সেই একই সূত্র যেটা আমি একটু আগেই প্রথমে অঙ্করে তোমাদেরকে বলেছিলাম, এই যে এই সূত্রটা দেখো, যে এ কিউব মাইনাস বি কিউব যদি থাকে তখন হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার। মানে এই প্রথমেরটা এখানে থাকবে, দ্বিতীয়টা এখানে থাকবে, আবার ব্যাকেট দিয়ে প্রথমেরটা স্কোয়ার প্লাস এই দুটোর গুণফল আবার প্লাস সি দ্বিতীয়টার স্কোয়ার। ঠিক একইভাবে দেখো এই পুরোটার সাথে মিল রয়েছে কিন্তু এই যে দেখো এই নিচেরটার, এই যে এই পুরোটার কিন্তু মিল রয়েছে। কিভাবে দেখো, প্রথমটার স্কোয়ার আবার দেখো প্লাস দিয়ে দুটোর গুণফল, যে 2ab, আমরা যদি দেখো এ আর 2b যদি গুণ করি, পাশে করছি যে a ইন্টু 2b করলে কী হবে 2ab, এভাবে আমরা লিখতেই পারি। যদি আমরা এই দুটোকে গুণ করি আমরা এইভাবে লিখতে পারি, সেটা তো এখানে রয়েছে। আবার প্লাস দিয়ে বা শেষেরটা স্কোয়ার, এটাই তো সূত্র ছিল। দেখো এই যে সামনে যে আমরা সূত্রটা লিখেছিলাম, যে প্রথমেরটা, এই যে দেখো প্রথমেরটা স্কোয়ার আবার প্লাস দিয়ে দুটোর গুণফল, আবার দেখো শেষেরটা স্কোয়ার। ঠিক একইভাবে দেখো এখানেও দেখো শেষেরটা স্কোয়ার 2b, তার স্কোয়ার হচ্ছে 4b স্কোয়ার। দেখো এখানে পারলে আমি দেখে দিচ্ছি যে 2b তার স্কোয়ার, 2 স্কোয়ার মানে হবে 4, আর b স্কোয়ার মানে এখানে হবে b স্কোয়ার, মানে 2b তার স্কোয়ার করলে হবে কিন্তু আমাদের 4b স্কোয়ার, যেটা এখানে রয়েছে। তাই আমি এই পুরোটাকে লিখতে পারি a কিউব মাইনাস 2b, এখানে ব্যাকেট দিই, ধরো থার্ড ব্র্যাকেট দিচ্ছি, এ কিউব মাইনাস 2b টুবার কিউব। এটা কিন্তু আমরা এভাবে লিখতেই পারি। এই পুরোটা সূত্র হচ্ছে এই যে এটা এ কিউব এবং মাইনাস 2b টুবার কিউব, এটা লিখলাম, এবং তারপর যেখানে রয়েছে এ কিউব প্লাস 8b কিউব, এটা যেমন আছে এখানে লিখলাম। তারপর এখানে যদি এ টুবার কিউব, এটা যদি আমরা সমাধান করি তাহলে হবে এ টুবার কিউব মাইনাস 2b টুবার কিউব, এটা আমরা পাশে করছি 2b টুবার কিউব, এটা হবে 2 এর কিউব মানে 2 এর মাথায় 3 ইন্টু b টুবার কিউব মানে b এর মাথায় 3। তো টুবার কিউব যদি করি 3বার কিন্তু 2 গুণ হবে। এবার পাশে যদি করি 3টে 2 এভাবে কিন্তু গুণ করতে হবে। তো 3বার যদি 2 এভাবে গুণ করি দেখবে 8 আসবে। তো 8 আর এখানে b কিউব যেমন আছে রইল। ঠিক একইভাবে আমরা এখানে পুরো এই 2b টুবার কিউব এর জায়গায় কিন্তু আমরা লিখতে পারি 8b কিউব এইটা। তারপর এখানে যা আছে a কিউব প্লাস 8b কিউব, এটা আমরা লিখলাম। তারপর ঠিক এখানে যে আগের সূত্রটা রয়েছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই পুরোটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাই এখানে কিন্তু দেখো সেম একইভাবে আমরা প্রথমে দেখব, যে দেখো প্রথমে এখানেও প্রথমে প্রথমে এ কিউব, এখানেও এ কিউব, তারপরে হচ্ছে 8b কিউব, এখানে রয়েছে 8b কিউব, শুধু দেখো মাঝের চিহ্ন এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস। তাই সেই প্রথম সূত্র অনুসারে তো প্রথমেরটা স্কোয়ার মাইনাস দ্বিতীয়টা স্কোয়ার, এখানে সেম একইভাবে প্রথমে রয়েছে এ কিউব, তাই এ কিউব লিখলাম তার স্কোয়ার মাইনাস দ্বিতীয়তে রয়েছে 8b কিউব তার স্কোয়ার। তারপর 3 আর 2 গুণ করলে হবে 6 মাইনাস 8, আর স্কোয়ারটা 8-এর মাথাও চাপবে ইন্টু বি, তারপর এই স্কোয়ারটা 3-এর সাথে গুণ হবে, 3 2 হয়ে যাবে 6, মানে হচ্ছে 8 স্কোয়ার ইন্টু বি 6। এটাকে আমরা লিখতে পারি 8/6 মাইনাস 8 স্কোয়ার, মানে এইভাবে 2বার 8 গুণ আর 64, এখানে হচ্ছে 64 ইন্টু b/6। তাই এটা হচ্ছে আমাদের নির্ণেয় অ্যান্সার। তাহলে এখানে a মাইনাস 2b ইন্টু এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4b স্কোয়ার ইন্টু এ কিউব প্লাস 8b কিউব, এই পুরোটা সলভ হচ্ছে 8/6 মাইনাস 64b/6।